আসসালামু আলাইকুম। এবার এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের একটা এক্সারসাইজ একটু করাই। তোমরা যারা ক্লাসটা দেখবে মনোযোগ সহকারে দেখবে। আমি চেষ্টা করব তোমাদেরকে যত সহজে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া যায়। রাইট ফর্ম অফ ভার্বসের ব্যাপারটা সবাই আমাদের একটু ভীতিতে থাকে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। রাইট ফর্ম অফ ভার্বসে এইচএসসিতে যারা আছো তারা দেখো তোমাদের বক্সের মধ্যে কিন্তু ভার্বটা দেয়া থাকে। এখানে আমরা একটু প্যাসেজটা একটু দেখি। প্যাসেজটার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, প্যাসেজটা পড়ি, তোমরা ভালো করে খেয়াল করো। A poor man was once dash put in a jail. এখন একটু আমরা খেয়াল করে দেখি। A poor man, একজন গরিব মানুষ, was once put in a jail. এখন আমরা ব্র্যাকেটে ভার্ব আছে put। তাহলে আমরা দেখলাম যে এখানে একটা বি ভার্ব আছে, আমার আছে কি was, am is আর was are, এগুলো আমাদের বি ভার্ব। এখন বি ভার্বের পরের যে ভার্ব হয় দুটো জিনিস হতে পারে, একটা হলো ভার্বের সাথে আইএনজি হতে পারে আর একটা V3 হতে পারে। এখন সেটা আমরা বুঝবো কেমন করে। এ পুয়ার ম্যান ওয়াজ পুট ড্যাশ জেল। জেলে কি মানুষ নিজে যায় না কেউ নিয়ে যায়? কারো মাধ্যমে হয়। যখন কারো মাধ্যমে হয় তখন সেটা প্যাসিভ হয়। তাহলে আমি এখানে পুটের পাস্ট পার্টিসিপল আমাদের কি পুট, কারণ আমরা কিছু ভার্ব আছে যেই ভার্বের তিনটা ফরম্যাট, পুট পুট পুট, রিড রিড রিড, কাট কাট কাট, হার্ড হার্ড হার্ড, কাস্ট কাস্ট কাস্ট, এরকম স্প্রেড স্প্রেড স্প্রেড, এইরকম অনেকগুলো ভার্ব আছে যার তিনটা ফর্ম এক। তাহলে আমরা এই ওয়াজের পরে এখানে আমরা এটা V3 দিলাম, শুধুমাত্র তিনটা ফর্ম এক ফর্মের কারণে আমরা এটা দিয়েছি। তাহলে a poor man was once put in a jail although he dash do no wrong. এখন খেয়াল করো এখানে কিন্তু ব্যক্তি, এই যে মানুষটা হি, অন্যায় এটার কথা বলা হয়েছে। দো হলে কিন্তু পরেরটা বিপরীত হয়। জেলে নিয়েছে, দো হি ডু নো রং। এখন এটা নেগেটিভ, এই যেখানে দেখি আমরা একটা নো আছে। যদি নো থাকে তাহলে আমরা এখানে কি দেব? পাস্ট টেন্স আছে, যেহেতু আমরা দিয়ে দিলাম কি ডিড। এখন আমার এগ্রিমেন্টটা ঠিক হলো। এই পাঁচটাও পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, এই পাঁচটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এই সেটটা প্রথম যেটা আছে সেটা প্যাসিভে আছে, এটা আমার অ্যাক্টিভে আছে। হি ডিড নো রং, যদিও লোকটা কোনো ভুল করে নাই তারপরে তাকে জেলে নেওয়া হয়েছে। তাহলে দোয়ালদের স্ট্রাকচার আমরা জানি যে দোয়ালদ হলে দুই পাশের অপোজিট হয়, বিপরীত হয়। নেক্সট, আফটার এ লং টাইম, সময় চলে গেছে অনেক দিন, অনেক সময় পরে, দ্য কিং অফ দ্য স্টেট, এই স্টেট মানে হলো রাষ্ট্র। তাহলে ওই রাষ্ট্রের রাজা ড্যাশ ভিজিট দ্য জেল। তাহলে ভিজিটে কি রাজা নিজে গেছে না, কারো দ্বারা তো সে যায়নি। তাহলে এটা সিম্পল পাস্ট টেন্স করে দিই, VISITD পাস্ট ফর্ম করে দিলাম। ভিজিটেড দ্য জেল, সে জেলে গেল। এন্ড দ্য ম্যান টোল্ড হিম, এবং লোকটা তাকে বলল, ওই যে লোকটা যাকে জেলে নেওয়া হয়েছে বলল, হি ওয়াজ ইনোসেন্ট, বলল যে রাজা আমি তো নিষ্পাপ। বাট এ কেস, এটা সাবজেক্ট এখানে, কারণ বাটটা একটা কনজাংশন। এ কেস ড্যাশ ফাইল against him by some of his enemies, তার কিছু শত্রুরা তার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে। তাহলে মামলাটা কারো দ্বারা হয়েছে, যা প্যাসিভ করে দিতে হবে। পাস্ট টেন্সে আমরা কি আনবো? পাস্ট সিম্পল পাস্টে আমরা ওয়াজ ওয়্যার আনবো, যেহেতু এই কেস একটা মাত্র মামলা বা কেস, ওয়াজ ফাইলড। এ কেস ওয়াজ ফাইলড against him, তার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছে বাই সাম অফ হিজ এনিমিস, তার কিছু শত্রুরা। দ্য কিং ড্যাশ এনকোয়ার প্রাইভেটলি, এই যে বলে এনকোয়ার মানে হলো তদন্ত করে দেখা, অনুসন্ধান করে দেখা। তাহলে এই অনুসন্ধানটা প্রাইভেটলি করেছে, গোপনে করেছে, নিজে নিজে। তাহলে রাজা নিজেই করেছে। তাহলে সিম্পল পাস্ট টেন্স আমি করে দিই ইনকোয়ার্ড। তাহলে এনকোয়ার্ড প্রাইভেটলি এন্ড ফাইন্ড দ্যাট, এবং রাজা দেখলো। ফাইন্ডের পাস্ট ফর্ম কি? ফাউন্ড। তাহলে ফাউন্ড দ্যাট, দেখলো যে ইট ওয়াজ ট্রু, কোনটা সত্য? যে তার ব্যাপারে মামলা দেওয়া হয়েছে, লোকটা বলল আমি নিষ্পাপ, এই ব্যাপারে সে গোপনে প্রাইভেটলি এনকোয়ারি করেছে, এই জন্য এনকোয়ার্ড প্রাইভেটলি অ্যান্ড ফাউন্ড, ফাইন্ডের পাস্ট ফর্ম কি? ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু, এবং এটা সত্য। হি ড্যাশ গিভ দ্য ম্যান সাম মানি, তাহলে এই হি রেফার্স টু কি? এই রাজা। তাহলে রাজা কিছু তাকে টাকা দিয়েছিল,
সিম্পল পাস্ট টেন্সের গল্প, গিভের পাস্ট ফর্ম আমরা কি করি? গেভ দ্য ম্যান সাম মানি এন্ড সেট হিম ফ্রি। এখানে একটা ফ্রেজ আছে, সেট ফ্রি মানে মুক্ত করে দেওয়া, সেট ওয়ান ফ্রি। তাহলে আমরা দেখলাম এই যে সেট ফ্রি মানে মুক্ত করে দিল, তাকে কোন জায়গা থেকে মুক্ত করে দিল? জেলখানা থেকে তাকে মুক্ত করে দিল। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, লোকটা ওখান থেকে সরাসরি বাজারে চলে গেল। ইন এ শপ দেয়ার ওয়াইল্ড বার্ডস কিপ ইন এ কেজ। ওয়াইল্ড বার্ড কি নিজে নিজে এসে খাঁচায় ঢোকে? না, কেউ খাঁচার মধ্যে ঢুকায়। তাহলে এটাও তো পেসিভ। যদি পেসিভ হয় তাহলে আমরা কি আনবো? সিম্পল পাস্টে অজয়ের আনবো। তাহলে দেখলাম ওয়াইল্ড বার্ডস, দিস ইজ দ্য প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয়, বার্ড কি হয়? প্লুরাল। তাহলে আমার বি থেকে এখানে পাস্ট টেন্সে আসবে দুটো বিভাগ, একটা ওয়াজ আর একটা ওয়ার। যেহেতু এখানে ওয়াইল্ড বার্ডস আছে, অতএব আমরা লিখবো ওয়ার কিপের পাস্ট পার্টিসিপল কেপ্ট। তাহলে ওয়াইল্ড বার্ডস ওয়ার কেপ্ট ইন কেজ, খাঁচার মধ্যে গুলো ঢুকিয়ে দিল। ফর সেল, এই সেল শব্দটা কিন্তু এখানে নাউন। দেখো তো বানানটা, এস এল ই সেল। আর যদি আমাদের এসি ডাবল এল সেল হতো, এখানে তো ফরের পরে এসি ডাবল এল সেল হবে না, কিন্তু ফর একটা প্রেপজিশন, প্রেপজিশনের পরে এই সেল বানানটা, এটা নাউন। তার মানে কি করলো? ওয়ার কেপ্ট ইন কেজ ফর সেল, বিক্রি করার জন্য ওই রাখা হয়েছে পাখিগুলোকে। হি সেড টু দ্য শপকিপার, ওই হি দ্বারা আবার বোঝানো হয়েছে ওই যে লোকটা জেলখানা থেকে মুক্তি পেল তাকে বুঝাইছে। হি সেড টু দ্য শপকিপার, সে দোকানদারকে বলল, আই উইশ টু বাই অল দ্য বার্ডস। বলছে আমি ইচ্ছা পোষণ করেছি। লোকটা বললো যে আমি আপনার সমস্ত পাখিগুলোকে কিনতে চাই, অফ ইওর শপ, আপনার দোকানের পাখি যা আছে সবগুলোকে কিনবো। দিস বার্ডস আনজাস্টিলি, জাস্ট মানে হলো ন্যায়পরায়ণতার সাথে, ঠিকভাবে। আনজাস্টিলি মানে অন্যায়ভাবে কি করেছে? ইমপ্রিজন। প্রিজন মানে হলো জেলখানা, আর ইমপ্রিজন মানে জেলের মধ্যে রাখা। এইটা কি পাখিটা কি পাখিগুলোকে যে খাঁচা জেল যেটা বানানো হয়েছে, পাখি কি নিজে নিজে খাঁচায় ঢুকছে? না, কেউ ঢুকানো হয়েছে, এটাও পেসিভ। তাহলে দ্য বার্ডস, দিস বার্ডস, দিস ইজ দ্য প্লুরাল সাবজেক্ট। তাহলে কি হবে? ওয়ার ইমপ্রিজনড। তাহলে উত্তরটা হবে ওয়ার ইমপ্রিজনড। ইমপ্রিজনড এন্ড লাইক টু ড্যাশ সেট দেম ফ্রি। আগে বলেছিলাম সেট ফ্রি মানে মুক্ত করে দেওয়া। এখন দেখো এখানে একটা ইনফিনিটিভের ব্যবহার আছে। এই যে টু, আমরা জানি টু এর পরে ভি1 হয়, তাহলে সেটের প্রেজেন্ট ফর্ম সেট, পাস্ট ফর্ম সেট। দেখো এখানে টু সেট ফ্রি দেম। তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বসগুলো যখন করব, আমরা টোটাল কনটেক্সট বুঝবো। বোঝার পরে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, না পাস্ট টেন্সে আছে, না ফিউচারে যাবে, কোনটায় যাবে, প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা ইন্ডিভিজুয়ালি করার চেষ্টা করব। ধন্যবাদ। আরো ক্লাস আমরা পরে দেব। তোমাদেরকে ধন্যবাদ ক্লাসগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম, বাই বাই।